আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গতদিন মোল নিয়ে কথা বলেছিলাম। মোলের ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটাকে আমরা চেইন ফর্মুলা বলে থাকি, সেই ফর্মুলা নিয়ে আলোচনা করেছি এবং সেটা কিভাবে প্রয়োগ করা হয় সেটা নিয়ে আলোচনা করেছি, ইভেন একটা অঙ্কও করেছি। তো আজকে আমরা মোলের বাকি ইম্পর্টেন্ট ম্যাথগুলো করব, যাতে তোমাদের মোল নিয়ে এমসিকিউ বলো, সিকিউ বলো, অ্যাডমিশন বলো, কোনো প্রবলেম যাতে না হয়। তাহলে শুরু করা যাক। ওকে, দেখো আমি একটা অঙ্ক তুলে রেখেছি। একজন ব্যক্তি এসটিপিতে একবার নিঃশ্বাসে 200 মিলি অক্সিজেন গ্রহণ করে, তবে লোকটি প্রতি নিঃশ্বাসে কতটি অক্সিজেন অণু গ্রহণ করে? দেখো এসটিপি কি বলেছিলাম, এসটিপি থাকলে সূত্র হবে ভি এসটিপি বাই 22.4, ভি এসটিপি বাই 22.4 ইকুয়াল টু, দেখো কতটি কি বলেছিলাম, সংখ্যা মানে কতগুলো, কতটি থাকলে সেখানে সূত্র হবে n বাই n এ, n বাই n এ। এবার আমরা আমাদের মানগুলো বসিয়ে দিব। দেখো ভিএসটিপি মানে আয়তন, আয়তন কত দেওয়া আছে 200 মিলি, তাহলে বসিয়ে দিলাম বাই 22.4 ইকুয়াল টু n এর মান আমরা বের করব, যেহেতু বলেছে কতটি। আর এনে আমরা সবাই জানি নাম্বার অফ অ্যাভোগাড্রো, সেটা হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইকুয়াল টু, এই যে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এন এর মান পেয়ে যাব। কি বলেছে, ঠিক বলেছি না? কিন্তু না, ঠিক বলিনি। কেননা আমি তোমাদেরকে বলেছিলাম কেমিস্ট্রিতে সকল আয়তনের একক লিটার, কিন্তু এখানে কিন্তু মিলিলিটার আছে, লিটার নাই। আমরা লিটারে বসাইনি, তাহলে আমাদেরকে এটাকে লিটারে বসাতে হবে। আর লিটারে নেওয়ার জন্য কি করতে হবে, 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে, 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করতে হবে, তাহলে সেটা লিটারে চলে যাবে। এখন আমরা যদি n এর মান বের করি সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে যত অ্যান্সার হবে ততটি অক্সিজেন অণু গ্রহণ করবে। আমি আর ক্যালকুলেশন করলাম না। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট অঙ্কটা করি। একজন ব্যক্তি 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, যদি বাতাসে 20% ভরে অক্সিজেন থাকে, তবে লোকটি প্রতি নিঃশ্বাসে, দেখো তোমরা ভাবতে পারো আমি আগের অঙ্কটাই তুলে দিয়েছি, কিন্তু না, এখানে কিন্তু ব্যতিক্রম আছে। দেখো বলেছে কি, একজন ব্যক্তি 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, যদি বাতাসে 20% ভরে অক্সিজেন থাকে, তবে লোকটি প্রতি নিঃশ্বাসে কতটি অক্সিজেন অণু গ্রহণ করে। দেখো এখানে বলেছে বাতাস গ্রহণ করে, আর বাতাসে 20% ভরে অক্সিজেন থাকে। আমরা কিন্তু বাতাস পরিমাপ করতে পারবো না, আমাদের পরিমাপ করতে হবে অক্সিজেন, তাই আমাদের এই অঙ্কটা একটু ডিফারেন্ট। ওকে দেখো করছি আমরা। কি বলেছে 200 মিলিগ্রাম, মিলিগ্রাম এটা কিসে দেখো ভরের, তাহলে কি এটা ভর দেয়া আছে, আর ভর দেয়া থাকলে আমাদের সূত্র কি হয় W বাই M ইকুয়াল টু, কি বলেছে কতটি সংখ্যা, আবারও সেই একই সূত্র n বাই n এ। এই তো এবার আমরা W এর মান বসাবো 200 বাই M এর মান বসাবো অক্সিজেনের আণবিক ভর, সেটা হচ্ছে 32 ইকুয়াল টু n বাই n এর মান হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। দেখো 200, আমরা কিন্তু আবার একই ভুল করতে পারবো না। আমি বলেছিলাম কেমিস্ট্রিতে সব ভরের একক হচ্ছে গ্রাম, তো এখানে আমরা মিলিগ্রামে যদি নেই তাহলে সেটা আমাদের আনসার হবে না। তো আগে আমাদেরকে কি করতে হবে, মিলিগ্রামকে গ্রামে নিতে হবে। মিলিগ্রামকে যদি গ্রামে নেই 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করতে হবে। এই তো দেখো এই হচ্ছে আমাদের আসল এখানের অঙ্ক।
বলেছে বাতাসে 20% ভরে অক্সিজেন আছে, মানে আমাদের বাতাস হচ্ছে 200 মিলি, সেখানে এই যেমন 200 এর 20%, এটা হচ্ছে আমাদের অক্সিজেনের পরিমাণ। আমাদের লাগবে অক্সিজেন, আমাদের কিন্তু বলে নাই যে কত বাতাস গ্রহণ করে, এমন তো কোনো প্রশ্ন বলে নাই। তাই আমাদেরকে যেহেতু বলেছে অক্সিজেন, তো আমাদের অক্সিজেনের জন্য বের করতে হবে। তো এটা হচ্ছে আমাদের অক্সিজেনের পরিমাণ 200 এর 20%। তো 20% যদি হয় সেটাকে লেখা যায় হবে 20/100 0.2। তাহলে কি 200 × 10⁻³ ইন্টু 0.2। আশা করি বুঝতে পেরেছো। আগে আমরা মিলিগ্রামকে গ্রামে নিয়েছি, তারপর যেহেতু 200 এর 20% ভরে অক্সিজেন আছে, এই জন্য আমরা এটাকে 0.2 দ্বারা গুণ করেছি। আচ্ছা, গুণ করেছি। এবার আমরা যদি n এর মান বের করি, সেটা হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে বইয়ের একটা ডিফারেন্ট ম্যাথ আর ইম্পর্টেন্টও, তাই এটাও তোমাদেরকে করে দিলাম। ওকে, নেক্সট অঙ্কে যাই। দ্রবণে 10.6 গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে। CO3 এর ঘনমাত্রা মোলারিটিতে কত? তো এটা হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক, ঠিক আছে। আচ্ছা সরি, 100 মিলি দ্রবণে 10.6 গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে। Na2CO3 এর ঘনমাত্রা মোলারিটিতে কত? দেখো, প্রথমেই দেওয়া আছে 10.6 গ্রাম, ভর দেওয়া আছে। ভর দেওয়া থাকলে কি হবে? সূত্র W/m। W/m। এরপর আমি বলেছিলাম ঘনমাত্রা বের করতে বললে, ঘনমাত্রা বের করতে বললে আমাদের সূত্র হবে S × V। তাহলে এখানে কি হবে? S × V। ওকে, যেহেতু আমাদের ঘনমাত্রা বের করতে হবে, এটাকে আমি এর পাশে নিয়ে নিই, তোমরা নাও আনতে পারো, যার যা ইচ্ছা। ওকে, এই তো S বের করব, আয়তন V এর মান দেয়া আছে 100 মিলি, 100, W এর মান 10.6, আর M এর মান এখান থেকে বের করতে হবে 23 × 2 12 যোগ এটা ওকে ওয়েট, ওকে 106। দেখো, আমি আবারও বসিয়েছি 100 মিলিলিটার, কিন্তু বলেছিলাম কেমিস্ট্রিতে সব ভরের সব আয়তনের এক হচ্ছে লিটার। তোমাদের কিন্তু পরীক্ষার সময় ভুলে যাবে, তাই বারবার এটা কি মনে রাখবে যে কেমিস্ট্রিতে সকল আয়তনের এক হচ্ছে লিটার আর সকল ভরের একক হচ্ছে গ্রাম, মনে রাখতে হবে। ওকে, যদি আমরা মিলিলিটারকে লিটারে নেই, তাহলে আমাদেরকে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। ওকে, তো আমরা এখান থেকে যদি S এর মান বের করি, এটা হচ্ছে 1 মোলার। তো এই এককটা যাতে মনে থাকে, ঠিক আছে। ঘনমাত্রা হচ্ছে এই মোলারিটি, তো মোলারিটি হচ্ছে এখানে আমরা এইভাবে লিখতে পারি মোলার, ক্যাপিটাল M দিয়ে। ওকে, আচ্ছা, তো এই পর্যন্তই ছিল আমাদের অঙ্ক। এই অঙ্কগুলো করলেই তোমাদের আর কোনো অঙ্কতে সব প্রবলেম হবে না আর কি। তো আমি এখন দুইটা সূত্র দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে, এ হচ্ছে S × V = W/m। ওকে,
যদি আমরা এখান থেকে S বের করি W/m ইন্টু ভি, আর এই ভিটা কিন্তু লিটারে, আমাদের এই ভি হচ্ছে লিটারে। এই সূত্রটা কেন দেখাচ্ছি সেটা হলো আমাদের ঘনমাত্রার এই সূত্রটা নিয়ে অনেক প্রবলেম হয়, যে আমরা কখন 1000 দিয়ে গুণ করব আবার কখন করব না, এটা আজকে তোমাদের ক্লিয়ার করে দিব। ওকে, দেখো যদি আমরা আয়তন লিটারে রাখি, তাহলে আমরা কোনো 1000 দিয়ে গুণ করব না, তাহলে S = W/mv হবে। আর যদি আমরা এমন করি, দেখো S = W/m ইন্টু এই ভি হচ্ছে আমাদের লিটারে ছিল, এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, ওই যে বলেছিলাম 10⁻³ দিয়ে গুণ করলে আমাদের লিটারে চলে যায় মিলিলিটার, তো এটা যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু এটা মিলিলিটার হয়ে যাবে, এই ভিটা কি হবে মিলিলিটার। তো তখন যদি আমরা এই 1000কে উপরে উঠিয়ে দিই তখন হবে 1000 W/m ইন্টু ভি, এই যে তখন এই ভিটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যখন আমরা লিটারে রাখবো তখন আমরা কখনো 1000 দিয়ে গুণ করব না, আর যখন আমরা মিলিলিটারে রাখবো আয়তন তখন ঘনমাত্রা বের করার ক্ষেত্রে উপরে 1000 দিয়ে গুণ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার লাস্ট আমরা একটা অঙ্ক করব। STP তে CO2 এর ঘনত্ব কত? আচ্ছা, কি বলেছিলাম, STP অর থাকলেই VSTP 22.4 ইকুয়াল টু, দেখো এখানে আমাদের ডিরেক্ট কিন্তু বলেছে ঘনত্ব, কিন্তু ঘনত্ব দিয়ে তো আমরা কোনো সূত্র পড়িনি, তাহলে এখন কি হবে? ওকে, তাহলেও কিছু করার আছে। দেখো ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, আমরা ছোটবেলা থেকে জানি এটা, ভর বাই আয়তন, এটা হচ্ছে ঘনত্বের ফর্মুলা। তো যেহেতু এখানে ভর আছে, ভর থাকলে কি আমাদের সূত্র W/m, এই তো, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম W/m। ওকে, ঠিক আছে। এখন কিন্তু আমাদের W/m আছে, VSTP 22.4 আছে, কিন্তু আমরা এখনো ঘনত্ব বের করতে পারছি না। ঘনত্ব কিভাবে বের করব? দেখো আমাদের এখান থেকে ঘনত্ব আনতে হবে, সেটা যা করেই হোক, আমরা ভাগ করি গুণ করি, ঘনত্ব আনলেই হবে। তাহলে আমরা কি করব? দেখো আমরা যদি এটা কিভাবে লিখি, m/22.4 ইকুয়াল টু W/VSTP, তাহলে কি হয়? দেখো ভর বাই আয়তন, এই যে ভর বাই আয়তন, আমাদের ঘনত্ব কিন্তু চলে এসেছে। তাহলে আমরা কি করেছি, এটাকে এটা দিয়ে ভাগ করেছি আর W কে VSTP দিয়ে ভাগ করেছি, শুধুমাত্র আমাদের ঘনত্ব টার্মটা আনার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো যদি আমরা W বাই, এই যে এর পাশে লিখি VSTP m/22.4, যেহেতু ভর বাই আয়তন আমাদের ঘনত্ব চলে এসেছে, আর ঘনত্ব মানে হচ্ছে রো, ঘনত্বকে প্রকাশ করা হয় এই যে রো দ্বারা, রো STP m/22.4। এই তো, এখন আমাদের m হচ্ছে আণবিক ভর, আমি গতদিন বলেছি, আর সেটা যদি হয় কার্বন ডাই অক্সাইডের জন্য 12 + 16 × 2/22.4 ইজ ইকুয়াল টু 1.96, আর ঘনত্বের এক হচ্ছে গ্রাম পার লিটার। ওকে, তো এই ছিল আমাদের অঙ্ক। আমি তোমাদেরকে বইয়ের সকল ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো তোমাদের সমস্যা হতে পারে, যেমন এই ঘনত্ব, ওই 20% ভরে অক্সিজেন, সেগুলো করে দিয়েছি। তো এবার তোমরা ট্রাই করলে বাকি অঙ্কগুলো তোমরা এমনিতেই পারবে, কেননা আমি তোমাদেরকে মোলের চেইন ফর্মুলা শিখিয়ে দিয়েছি, যেটা দিয়ে মোলের সব অঙ্ক করে ফেলা যাবে। আশা করি তোমরা খুব ভালোভাবে ক্লাসগুলো বুঝতে পেরেছো। তো তোমরা যদি এই দুইটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করো তাহলে আমার মনে হয় তোমাদের মোল নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।